সো 1:10 ঘড়িতে এখন বেজে গেছে। আর আমি এতক্ষণে করলাম স্নান, এবার করবো পুজো। আজকে অনেক কিছু হয়েছে যেগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো আমি এই জাস্ট আসলাম মিঠির স্কুল থেকে। আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো আজকে অনেকখানি লেট হয়ে গেছে, আমার অনেকটাই লেট হয়ে গেছে। মন্দির টন্দির সাজিয়ে দিয়েছি, পুজো হয়ে গেছে। এবার চলো সেই কাল থেকে মাসিমা ডেলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ঝা চকচকে ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি এখন দেখছেন। আজকে হয়ে গেল মঙ্গলবার, আর আজকে সকাল থেকে অনেকখানি চাপ ছিল। হঠাৎই মিঠির স্কুল থেকে ফোন আসে। আবার আমি গেছিলাম বিধাননগর, সেখান থেকে এসেই তাড়াতাড়ি করে রান্না করেছি। আজকে মঙ্গলবার, নিরামিষ, আপনারা তো জানেন যারা আমার ডেলি ব্লগ ফলো করেন। রান্না করেই মানে আমি 9:30 10:30টায় ঢুকলাম, এসেই রান্না করেছি। রান্না করে 11টা 5-10-এর মধ্যে আবার বেরিয়ে গেছি এখান থেকে অন্ডার। মিঠি স্কুল গেলাম, প্রিন্সিপালের সঙ্গে দেখা ছিল। মানে আজকে ক্লাস 1 থেকে আপ টু ক্লাস 7 হয়ে গেল, এখন মিঠি 8-এ পড়ছে। কখনো স্কুল থেকে কল আসেনি, ফার্স্ট টাইম স্কুল থেকে কল এসছে, একটা বিরাট বড় টেনশন। তো আমি বললাম চলো আগে ওটাই করে আসি, তাহলে চলে গেলাম স্কুল। রান্নাবান্না করে স্কুল গেছি। কাল থেকে সেই খাওয়া নেই আমার, সেই হবিষ্যি পড়ার কিছু খাওয়া নেই। খিদে তো প্রচণ্ড পেয়েছে, পুজো করতেও দেরি হয়ে গেল। এবার চলুন এখন গিয়ে খাবো। দিয়ে সেই স্কুলে গেলাম। স্কুলে কি না, স্কুলে ওই চুলটা বাঁধা নিয়ে সমস্যা। পরে কি ভালো করে চুলটা টেনে একটু বেঁধে দেবেন, এগুলি অসুবিধা। কেউ বাচ্চারা এরকম চুল বাঁধে না। তারপর প্রিন্সিপাল স্যার তো মিঠিকে বললো একটু বুঝিয়ে। তো ও বলছে যে আমার তো আসলে চুলটাও তো ছোটো, এটা তো ওনারা বুঝতে চাইছেন যে চুলটাই ছোটো, দুদিকে বাঁধাই যাবে। তো বলছি চুলটা তাহলে কেটে ফেলো। বললাম এটা তো কোনো সলিউশন হলো না। ও আবার নাচের পরীক্ষা আছে, আমি যদি চুলটা কেটে দিই তাহলে আবার সেখানে নাচের মিস আবার বলে চুল ছোটো চুল ছোটো, তুই রেডি সাজিস কী করে, এই করিস কী করে, সেগুলোই আর কি অসুবিধা। তো যাই হোক, ওদিকে ম্যাটারটা লিপতে দিয়ে এসেছি। তারপরে এলাম আমরা কখন 1:15 বেজে গেছিলো। এসেই চান করেছি, রান্নাবান্না তো করে গেছিলাম বললাম। আজকে রান্নায় কী কী করেছি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো, তো ব্লগে অবশ্যই সঙ্গে থাকবেন। ঝটপট করেও আর কি 3-4টে পদ আমি রান্না করে নিয়েছি। তো ভাত টাত করে চলে গেলাম। আজকে আমার দিদির ছেলে মানে আমার দোদন আসবে। দিদি চলে গেছে আজকে একটু বোলপুর, একটু মিটিং আছে ওদের কাজী অফিসে, তো চলে গেছে। তো দোদন আসবে আমাদের এখানে আজকে। জানলাম যদি দেরি হয়ে যায় আমার আসতে, তো আমি দেরি হয়ে গেলে রান্না করতে পারবো না, তো আমি রান্নাটার জন্য করেই বেরালাম। তো চলুন, এখন তো পুজো হয়ে গেছে, একটু কিছু খাই, আর পারছি না, শরীর আমার আর টানছে না। তো চলুন, রান্না বান্না তো করে দিয়ে গেছি। রান্না করার তো নেই, দেখুন সাথে হাতে আমার শাশুড়ি মায়ের লেগে গেছে, নিয়ে বসে পড়েছে খেতে। আজকে করেছি বিউলির ডাল, আলু টমেটো দিয়ে পোস্ত, পটল ভেজেছে, এটাই খালি আমার শাশুড়ি মা করেছে, পটল ভাজা। আর এই যে পনির আলু দিয়ে তরকারি করেছি। এই হয়েছে আজকে দুপুরের লাঞ্চ, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর কুকারে অবশ্যই ভাত। তো চলো, এখন টাইম হয়ে গেল 6:42। আর মিঠি যাবে 8টার সময় পড়তে। দোদন চলে গেল, ওর মা চলে এসছে বোলপুর থেকে। মানে দিদি ভিডিও কল করে আমাকে দেখালো যে আমি ভিডিংকি মোড় নেমে গেছি, ওকে পাঠিয়ে দে, কেন চাবি ওর কাছেই, তাছাড়া দিদিও ঢুকতে পারবে না। আর দিদির যে গ্যাসটিও ভরে দিয়ে গেছে, সেটিও রেখে দিয়ে গেছে সিঁড়িতেই। দিদির আবার কালকেই তো না বললো গ্যাস শেষ হয়ে গেছিল। তো যাই হোক, দোদন চলে গেল এখন বাড়ি গিয়ে এখন পড়বে। আর চলুন, আমি এখন 6:42 বাজে, আমি এবার গিয়ে সন্ধ্যেটা দেব, তারপর যাব মন্দির। দেখো আমি সন্ধ্যে চলে এসেছি, সন্ধ্যা প্রদীপ জেলে। আর এখন চলে এসেছি এখানে মন্দিরে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে প্রদীপ জ্বালানো হয়ে গেছে।
ঘড়িতে 11টা 54। আর কালকে তো আপনাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, ভুলে গেছি। কাল গেছিলাম বাজার, সেটা তো আর তোলা হয়নি। গেছিলাম মিঠির বই আনতে। আর মন্দিরটা তো কাল তো মঙ্গলবার মন্দির গেছিলাম, বাট বাজার গেছিলাম, তখন আর ভিডিও ক্লিপিংগুলো তোলা হয়নি। গেছিলাম বই আনতে, আর কয়েকটা জিনিস ছিল সেগুলোকে করলাম। তারপরে রাতের বেলা তো খাওয়া দাওয়া বলতে ধরুন সেই একই তরকারি তো দুবেলাকারই ছিল, আর খালি রুটি আনা হয়েছিল, ব্যাস তাতেই আমাদের হয়ে গেছিলো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ব্লগে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন বা প্রথমবার দেখছেন, সো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবতে একেবারেই ভুলবেন না। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার একটি নতুন ভিডিওতে নতুন ব্লগে আপনার সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।